কবরস্থানে যান একটু। আর মাথায় রাখবেন, মন যখন ভেঙে যাবে নিজেকে প্রশ্ন করেন আগে যে মনটা কেন আমার ভেঙেছে। ইজ দিস ম্যাটার রিলেটেড উইথ দিন অর দুনিয়া? এটা কি দুনিয়ার জন্য মন খারাপ নাকি আখিরাতের জন্য মন খারাপ? ইফ দিস ইজ দ্য ম্যাটার which is connected with deen, then yes, this is the matter that I should be sad about. যদি দিন নিয়ে হয় যে আমার নামাজ হয়নি, আজকে আমি রোজা রাখতে পারি নাই, ফরজ আমার মিস হয়ে গেছে, তবে এটা এমন একটা বিষয়, এই বিষয়ে আপনাকে দুঃখ পাওয়া লাগবেই, আপনার মন ভাঙতেই হবে, কারণ এটা ভাঙাটাই হচ্ছে ইমানের নমুনা। যার ইমান আছে তার নামাজ মিস হলে তার কষ্ট লাগবেই লাগবে, ঠিক কিনা বলেন? আর যদি বিষয়টা দুনিয়া কেন্দ্রিক হয়, যে আমার ফ্ল্যাট নাই, আমার গাড়ি নাই, সবার আইফোন, আমার আইফোন নাই, তাহলে তোমাকে বুঝতে হবে যে এগুলো সব টেম্পোরারি। এটা আজ আছে, কাল। দেখেন দেশের দিকে আজকে যারা দুর্নীতি করে খেয়েছে, সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকার মালিক, তার পতনটা আজকে এমন ভাবে হয়েছে সেটা মুরগির একটা খাঁচাও পায়নি পালাবার জন্য। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? ইউ শুড নট বি স্যাড অ্যাবাউট দুনিয়া। দুনিয়া নিয়ে মন খারাপ করার কোনো কারণই আসলে নাই। যা আছে তাতেই পড়বেন আলহামদুলিল্লাহ। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। তাহলে মন বেশি ভাঙলে একটু কবরস্থান ভিজিট করে আসবেন, দেখবেন মনটা একটু হলেও শান্ত হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, মন যদি ঠিক রাখতে চান, ভাঙতে না চান, যে স্বার্থপর মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, যে বিশ্বাসঘাতক আপনার বিশ্বাস ভেঙেছে, ট্রাই ইউর বেস্ট টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ পিপল, যে আপনাকে বারবার ভেঙে দেয়, বারবার কষ্ট দেয়, বারবার আপনার মন ভাঙে, বারবার আপনার বিশ্বাস ভাঙে, এগুলোর আশেপাশেও যাওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, স্বার্থপর মানুষ এবং বিশ্বাসঘাতক মানুষ আপনাকে আজীবন ভাঙবে, জোড়া লাগাবে না, কারণ এরা স্বার্থপর। স্বার্থ থাকলেই বলবে সরি, স্বার্থ নাই, আপনি রাস্তায় মরে গেলেও ও আপনাকে দেখতে আসবে না, ঠিক কিনা বলেন যুবক ভাই? স্বার্থপর মানুষ এবং বিশ্বাসঘাতক মানুষ থেকে দূরে রাখবেন নিজেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?